জেন ইসলাম আপনি লিখেছেন, আমি জেনে শুনে অন্যের হারাম ইনকামে খাবার গ্রহণ করেছি। আমার স্বামী জানে এবং কেয়ামতে সে নিজের জন্য জবাবদিহি করার জন্য সাক্ষ্য দিয়েছে। একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে, এই জন্য তার পিতা তাকে ত্যায্য করেছেন। সন্তানকে ত্যায্য করার বিধান সম্পর্কে ইসলাম কি বলে? আমি আলী হাসান আপনি লিখেছেন, আমি ফুড পান্ডায় ডেলিভারি কাজ করি। গতকাল এক বাসায় ভাই অর্ডার পৌঁছাতে হয়, সাথে আরেকজন সহকারী ছিল। সে নিচে থেকে মালপত্র দিয়ে চলে যায়। আমি সব 8 তলায় পৌঁছে দিই। কাস্টমার আমাকে 100 টাকা বকশিশ দিয়ে বলেন দুজন ভাগ করে নিতে। পরে অনেক খুঁজে ওই ছেলেটিকে খুঁজে পাইনি। এখন জানতে চাই তার ভাগের 50 টাকা আমার জন্য খাওয়া যায় হবে কিনা। ইফা আপনি লিখেছেন, প্রেগনেন্সি অবস্থায় নামাজ পড়তে অনেক কষ্ট হয়। এমন অবস্থায় চেয়ারে বসে টেবিলের উপর সিজদা দিলে কি নামাজ হবে? ফারদিন খান আপনি লিখেছেন, আমাদের মসজিদের কিছু জমি আছে। জমি বিক্রি করে টাকা ব্যাংকে রাখা যাবে এবং এই টাকার লভ্যাংশ দিয়ে মসজিদে হুজুরের বেতন দেওয়া যাবে। এরপরে এসআই ফাহিম আপনি লিখেছেন, আমার ছেলের নাম আব্দুল্লাহ আল মোহাম্মদ রাখছি। অনেক হুজুর বলেন মোহাম্মদ নামের পূর্বে নাকি আল লাগানো যাবে না। আমার করণীয় কি? আমার বিয়ের বয়স হয়েছে, ছেলে দেখা হচ্ছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে আব্বু ছেলের দিনদারিতা দেখে না। অনেক সময় ছেলে নামাজও পড়ে না। এরকম ছেলের সঙ্গে বিয়েতে রাজি না হলে আমি কি পিতামাতার অবাধ্য সন্তান হিসেবে গণ্য হব? সুলতানা সাদি লিখেছেন, আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয়। অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্তে রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না। বরং স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে বিরক্ত হন। এই বিষয়ে কিছু বলুন প্লিজ। হাবিবুল ইসলাম লিখেছেন, স্বামী যদি খারাপ হয়, স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি না হয়, তাহলে স্ত্রী কি করবে? স্ত্রী কি নিজেকে নিজে তালাক দিতে পারবে? চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমরা পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, জেন ইসলাম আপনি লিখেছেন, আমি জেনে শুনে অন্যের হারাম ইনকামে খাবার গ্রহণ করেছি। আমার স্বামী জানে এবং কেয়ামতে সে নিজের জন্য জবাবদিহি করার জন্য সাক্ষ্য দিয়েছে। না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি, ঝামেলা করেছি, কোনো লাভ হয়নি। এরপরও খেলে আমার কি কোনো সমস্যা হবে বা জবাবদিহি করতে হবে? বোন জেনি, প্রথম কথা হলো যে অন্যের উপার্জন হারাম। সে হারাম উপার্জন থেকে সে কোনো খাবার যদি সার্ভ করে বা উপস্থাপন করে, সেটা খাওয়া আপনার জন্য হালাল নয়। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। এমনকি স্বামী যদি জোরাজুরি করে, সেক্ষেত্রেও বিনয়ের সাথে স্বামীকে অপারগতার কথা বলতে হবে আল্লাহর খাতিরে। প্রয়োজনে কোনো কৌশল অবলম্বন করা যেতে পারে, যে আপনি বসলেন, ভান করলেন, বা পানি বা এরকম কিছু খেলেন যেটা দিয়ে আপনি কোনো রকম দায় সারতে পারেন। তারপর আপনাকে চেষ্টা করতে হবে। আর যদি এরকম কখনো হয়ে থাকে কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে, সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং ভবিষ্যতে যেন আর না হয় সেক্ষেত্রে স্বামীর সাথে বোঝাপড়া করবেন। আপনার স্বামী যে বলেছেন এর দায় দায়িত্ব তিনি নেবেন কেমন ময়দান, এটা খুবই হাস্যকর। এটা একেবারে অবাস্তব। এই দায় নেওয়া না নেওয়ার কি কোনো বিশেষ ফরক পড়ে না। এর ফলে দায় আপনারটা আপনাকে নিতে হবে, কারণ আল্লাহ বলেছেন আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কোরআনে একাধিক জায়গায় বিষয়টি আল্লাহ তাআলা আলোচনা করেছেন যে কারোর পাপের, কারো অপরাধের দায় বা বোঝা অন্য কেউ বহন করে না, করবে না। যিনি অপরাধ করবেন দায় তাকে নিতে হবে। হ্যাঁ, আপনার স্বামী আপনাকে বাধ্য করেছেন, সেটা আরেকটা অপরাধ, এটা সে অপরাধের দায় তাকে বহন করতে হবে। একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে, এই জন্য তার পিতা তাকে ত্যায্য করেছেন। সন্তানকে ত্যায্য করার বিধান সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামে আসলে সম্পর্কে সন্তানকে ত্যায্য করবার কোনো বিধান নেই। আহ, ত্যায্য করা মানে হলো সম্পর্ক ছিন্ন করা, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা। এটা শরীয়তে হারাম। কোনো অজুহাতে, কোনো যুক্তিতে, কোনো কারণে সম্পর্ককে ছিন্ন করা, বিশেষ করে রক্ত সম্পর্কে ছিন্ন করার কোনো সুযোগ নেই। সে ভিডিওটা আমাদেরও দেখার সুযোগ হয়েছে। আমরা দেখেছি যে বাবা এবং মেয়ে দুজনেই সানন্দে এবং স্বেচ্ছায় একে অন্যকে ত্যাগ করে চলে যাচ্ছেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। তাদেরকে আমরা অনুরোধ করবো তারা যেন আল্লাহকে ভয় করেন, নিজের ইগো, নিজের জেদ, নিজের খেদ, এর সব কিছুকে আল্লাহর নির্দেশের সামনে কোরবানি করে দেন। তাহলে সেক্ষেত্রে দিন শেষে তারা মুসলমান হয়ে উঠতে পারবেন এবং সত্যিকারের যে আত্মসমর্পণকারী সেটা হওয়ার সুযোগ হবে তখন। এই জন্য এই বিষয়টাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া উচিত, আমরা যাতে কোনোভাবেই আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজেদের ইগোকে প্রাধান্য না দিই। এবং এভাবে যদি ত্যায্য করেও শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভ্যালু থাকবে না। এখন প্রশ্ন হলো, একটা মেয়ে খারাপ পথে চলে গেছে, একটা ছেলে খারাপ পথে চলে গেছে, তাকে শাসন করা যাবে না? হ্যাঁ, শাসন করবেন। শাসন করতে গিয়ে সম্পর্ক ছিন্ন করবেন না। শাসন করার জন্য শরীরের সীমানা থেকে অনেক শাসন আপনি করতে পারেন। জীবদ্দশায় যদি কোনো টাকা পয়সা দেন, সম্পদের বন্টন করেন, যে খারাপ কাজ করেছে বা খারাপ পথে গেছে তাকে শাসন স্বরূপ তাকে আপনি কম দিলেন, এই সুযোগ আছে। একজন ভালো কাজ করেছে তাকে একটু বাড়িয়ে দিলেন, সে সুযোগ আছে। অতএব আপনি সে সমস্ত পথগুলো অবলম্বন করতে পারেন, কিন্তু তাকে ত্যায্য করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনার এই জেদ মেটাবার সুযোগ কিন্তু নেই। আমি আলী হাসান আপনি রেখেছেন, আমি ফুড পান্ডায় ডেলিভারি কাজ করি। গতকাল এক বাসায় ভারী অর্ডার পৌঁছাতে হয়, সাথে আরেকজন সহকারী ছিল। সে নিচে থেকে মালপত্র দিয়ে চলে যায়। আমি সব 8 তলায় পৌঁছে দিই। কাস্টমার আমাকে 100 টাকা বকশিশ দিয়ে বলেন দুজন ভাগ করে নিতে। পরে অনেক খুঁজে ওই ছেলেটিকে খুঁজে পাইনি। এখন জানতে চাই তার ভাগের 50 টাকা আমার জন্য খাওয়া যায় হবে কিনা। আমি আলী হাসান, যেহেতু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পাওয়ার কোনো সম্ভাবনাও নাই, আপনি যেভাবে বলেছেন তাতে বোঝা গেল, তখন আপনি মালিকের কাছে অর্থাৎ যে টাকাটা দিয়েছেন তার কাছে জিজ্ঞেস করে যদি বলেন যে সে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, আমি কি করব, তো তিনি যদি আপনাকে নিতে বলেন তাহলে আপনি নিতে পারেন, অন্যথায় এটা আপনার জন্য জায়েজ হবে না, প্রয়োজন মালিককে ব্যাক করবে। এরপর রায়হানা রাইফা আপনি লিখেছেন, প্রেগনেন্সি অবস্থায় নামাজ পড়তে অনেক কষ্ট হয়।
এমন অবস্থায় চেয়ারে বসে টেবিলের উপর সিজদা দিলে কি নামাজ হবে? এই সময়টাতে নামাজ পড়তে কষ্ট যদি এত বেশি হয় যে রুকু সিজদা স্বাভাবিকভাবে কোনোভাবেই করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু বা সিজদা করতে পারবেন। এটা হলো যদি আপনি নিরুপায় হন সেক্ষেত্রে। আর যদি একটু কষ্ট হয় তাহলে সামান্য একটু কষ্ট থেকে বাঁচার জন্য এরকমটি করলে সেটা কিন্তু সঠিক হবে না। ফারদিন খান আপনি লিখেছেন, আমাদের মসজিদের কিছু জমি আছে, জমি বিক্রি করে টাকা ব্যাংকে রাখা যাবে এবং এই টাকার লভ্যাংশ দিয়ে মসজিদে হুজুরের বেতন দেওয়া যাবে। আমাদের মসজিদের একজন এই প্রস্তাব দিয়েছেন। ভাই ফারদিন খান, মসজিদের টাকা ব্যাংকে রেখে তার লভ্যাংশ আপনারা যদি ভোগ করেন, তো শুধু ব্যাংকে রেখে সে লভ্যাংশ ভোগ করাটা জায়েজ হবে না। এবং মসজিদের যে মূল টাকা সেটাই শুধুমাত্র আপনারা ব্যাংকে সিকিউরিটির জন্য রাখতে পারেন, জাস্ট এইটুকু। লভ্যাংশ নেবেন না, বিশেষ করে শুধু ব্যাংকে তো নেওয়ার সুযোগই নেই, সেই ব্যাংকগুলোতেও সন্দেহপূর্ণ, সেজন্য সেটাও অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আমরা সব জায়গায় ব্যবসার চিন্তা থাকে, লাভের চিন্তা থাকে, আল্লাহর ঘরকেও চিন্তা করি যে ব্যবসা করে কিভাবে লাভ করে দিব সেটা। তো এটা তো লিগ্যাল বা শরিয়া সিদ্ধ উপায় হলে তো অবশ্যই একটা লেভেল পর্যন্ত গ্রহণযোগ্য, বাট এরকমটি অর্থাৎ ব্যাংকে রেখে সেটার লভ্যাংশ নেওয়া যায় নয়। এরপরে ইসাই ফাহিম আপনি লিখেছেন, আমার ছেলের নাম আব্দুল্লাহ আল মোহাম্মদ রাখছি, অনেক হুজুর বল মোহাম্মদ নামের পূর্বে নাকি আল লাগানো যাবে না, আমার করণীয় কি? মোহাম্মদ শব্দের আগে আল হবে বিশেষ কারণে। নাম মোহাম্মদ যেহেতু নাম, নামের শুরুতে সাধারণত আল হয় না। উনি ওটা ঠিকই বলেছেন, এটা গ্রামারের ব্যাপার, এখানে শরিয়ার কোনো বিষয় না যে লাগালে গুনাহ হয়ে যাবে। আল লাগালে কোনো গুনাহ হবে না, হারাম হবে না, বাট গ্রামারের দিক থেকে এটা ভুল হবে। তো এই যে গ্রামারের বিবেচনায় ভুল হবে, সেজন্য আপনি আল লাগাবেন না, এটা হলো মূল বিষয়। আর আল লাগাইলে গ্রামের দিক থেকে ভুল হবে না তখন যদি এটা কোনো বংশের নাম হিসেবে আল মোহাম্মদ রাখা হয়, যেমন আল ইমরান, ঠিক আছে, আল মোহাম্মদ মানে মোহাম্মদের বংশধর, এখানে তো ব্যাপারটা সেরকম না। নিশ্চয়ই আব্দুল্লাহ আল মোহাম্মদ মানে আব্দুল্লাহ ছেলের নাম, আর তার পূর্বপুরুষদের নাম মোহাম্মদের বংশধর, বা এরকম কোনো ব্যক্তি ছিলেন তার বংশধর, এরকম তো না। যেহেতু এরকম না, সেহেতু আল মোহাম্মদ রাখা অর্থহীন। আপনি আব্দুল্লাহ মোহাম্মদ রাখতে পারেন, আর বাবার নাম সাথে রাখবেন। একটা মানুষের দুইটা নাম তো রাখার চুক্তি নেই, আব্দুল্লাহ একটা নাম, মোহাম্মদ একটা নাম, তাহলে সেক্ষেত্রে আব্দুল্লাহ বিন অমুক এরকম রাখতে পারেন, বা বাবার নামের অংশ সাথে রাখতে পারেন শেষে। কিন্তু আল মোহাম্মদ বা আব্দুল্লাহ আল মোহাম্মদ দুইটা পূর্ণাঙ্গ নাম একজন মানুষের রাখা এমনিতে অযৌক্তিক। আমার বিয়ের বয়স হয়েছে, ছেলে দেখা হচ্ছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে আব্বু ছেলের দিনদারিতা দেখে না। অনেক সময় ছেলে নামাজও পড়ে না। এরকম ছেলের সঙ্গে বিয়েতে রাজি না হলে আমি কি পিতামাতার অবাধ্য সন্তান হিসেবে গণ্য হব? দেখুন, এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, আল্লাহ মাফ করুন, তাহলে সেক্ষেত্রে আহ, আপনার বাবা মা যারা আপনাকে বিয়ের বয়স হওয়ার পরেও বিয়ে দিচ্ছেন না, সেক্ষেত্রে অবশ্যই তারা গুণাগার হবেন। আর যদি তারা দিনদারিতা বিবেচনা একেবারেই না করেন, তাহলে তারা আসলে অভিভাবক হওয়ার যোগ্যতাই হারান। এবং এরকম পরিস্থিতিতে যারা অভিভাবক হওয়ার যোগ্যতাটুকু পর্যন্ত নাই যাদের, তারা আসলে আপনাকে অভিভাবকত্ব করার অধিকার তাদের নাই শরিয়া দৃষ্টিকোণ থেকে। সো সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের অবাধ্য হয়ে বা তাদেরকে ডিঙ্গিয়ে যদি আপনি বিবাহের উদ্যোগ নেন, সেটা নাজায়েজ হবে না। কিন্তু পুরো পরিস্থিতি বা পুরো আপনার প্রেক্ষাপটটা কোনো দক্ষ বিচক্ষণ আলিমকে জানিয়ে তারপর আপনি যদি জানার চেষ্টা করেন বা আপনার সমাধান নেওয়ার চেষ্টা করেন, সেটা ভালো হয়। কারণ আমাদেরকে এখানে সংক্ষিপ্ত যে প্রশ্ন দিয়েছেন সেখান থেকে পুরো চিত্রটা মানে ফুটে ওঠে না। এই জন্য আমি আপনাকে পরামর্শ দিব যে কোনো দক্ষ বিচক্ষণ বিদগ্ধ আলিম বা কোনো মুফতির কাছে গিয়ে পুরো পরিস্থিতি বলে তারপর আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন। সুলতানা সাদিয়া লিখেছেন, আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয়। অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্তে রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না। পরে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে, তাহলে বিরক্ত হন। এই বিষয়ে কিছু বলুন প্লিজ। ইসলাম আমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের উপরে সচেতন হতে বলেছে, সেটা মা হন, স্ত্রী হন, স্বামী হন, বা স্ত্রী হন, বাবা হন, ছেলে হন, সবার জন্য প্রযোজ্য। অতএব আমরা আজকাল যতটা অধিকার সচেতন, ততটা কর্তব্য সচেতন নন। যে মা ছেলে তার হক আদায় করে সেই ব্যাপারে তিনি সচেতন, সেই মা একইভাবে ছেলের প্রতি তার কর্তব্য কি সেটির উপরেও তিনি সচেতন হতে হবে। তো এটার জানাশোনা নাই, আলোচনা নাই, এই জন্যই কিন্তু আমাদের সমাজে আজকে দুরবস্থা। আমরা ইসলামটাকে সঠিকভাবে বোঝা, জানার চেষ্টা, শেখার চেষ্টাটুকু বেশিরভাগ মানুষই কিন্তু করি না, নিজেদেরকে মুসলমান আমরা দাবি করছি। সেজন্য আমাদের এই অধঃপতনটা আমরা দেখতে পাচ্ছি। হাবিবা ইসলাম লিখেছেন, স্বামী যদি খারাপ হয়, স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি না হয়, তাহলে স্ত্রী কি করবে? স্ত্রী কি নিজেকে নিজে তালাক দিতে পারবে? এটা নির্ভর করে যে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রীর হাতে ছিল কিনা। স্ত্রীর হাতে যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে, তাহলে তিনি সেটা অবশ্যই করতে পারবেন। আর যদি অর্পিত তালাকের কোনো পাওয়ার তার আগে থেকে নেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জন্য নিজের প্রতি তালাক গ্রহণ করা যায় হবে না। সেক্ষেত্রে তার সমাধানের পথ তিনি আদালতে যাবেন, অথবা যদি মুসলিম প্রধান দেশ হয়ে থাকে তাহলে মুসলিম নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতারা, ওলামা একরাম, মসজিদের ইমাম সাহেবগণ তাদের শরণাপন্ন হবেন। তারা বসে সবাই মিলে যদি তার বিচ্ছেদের উদ্যোগ নেন, তাহলে সেটা কিন্তু সেটা দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে, তাকে রক্ষা করবার জন্য জুলুমের হাত থেকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি।
এবং সময় হয়েছে বিদায় নেওয়ার। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে এবং সুস্থ নিরাপদ থাকি, আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।